আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ব্যাংক নিয়ে অনেক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। গ্রাহকরা তাদের আমানতের টাকা পুরোপুরিভাবে তুলতে পারছে না। তাদের অভিযোগের ভিত্তি করে গভর্নর একটি নতুন উদ্যোগের কথা জানিয়েছেন। ব্যাংকিং খাতে সংকট মোকাবেলায় নতুন উদ্যোগের কথা জানালেন গভর্নর। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে যায়। ব্যাংকিং খাতে সংকট মোকাবেলায় রেজিস্ট্রেশন ফার্ম গঠনের উদ্যোগের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকিং খাতে সংকট মোকাবেলায় রেজুলেশন ফার্ম গঠনের উদ্যোগ নিতে চায় বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে ব্যাংকগুলোর অর্থায়নে একটি ফান্ড তৈরির পরিকল্পনা আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্যাংকিং খাত বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ শীর্ষক লোক বক্তৃতায় গভর্নর এসব কথা বলেন। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং খাতে কোনোভাবেই যেন ব্যক্তি কেন্দ্রিক সিদ্ধান্ত প্রভাব না ফেলে সে বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র এবং সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যা হয়তো পাচারও হয়ে থাকতে পারে। বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে জানিয়েছে গভর্নর। বলেন, বাংলাদেশ ব্যাংক পুরোপুরি স্বাধীন না হলে স্বাধীনভাবে কাজ করছে, তবে ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়ে উদ্বেগ রয়েছে। আগামী দিনে কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। এর আগে ব্যাংক খাতে সংকট মোকাবেলায় ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট নামে একটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। গত 22শে জুলাই বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।